হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন হ্যামস্টার কম্বাট কিছুদিনের ভিতরে কিন্তু পেমেন্ট দিবে, লঞ্চ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এইখান থেকে আমরা কিন্তু সকলেই আবার জেনে গিয়েছি হ্যামস্টার কম্বাটের যে ইয়ারড্রপটা লঞ্চ করা হবে সেটা কিন্তু পার প্রফিট আওয়ারের উপর ভিত্তি করে। তো আমরা পার প্রফিট আওয়ারে কত কয়েন ইনভেস্ট করলাম এটার উপর ভিত্তি করে যেহেতু আমরা এখান থেকে ইয়ারড্রপটা পাবো, বেশি পরিমাণ প্রফিটটা পাবো, তো আমাদের কাজ কি পার প্রফিট আওয়ারটাকে বাড়ানো। তো এখন বড় বড় কিছু ইউটিউবাররা রয়েছে আর ছোটোখাটো কিছু ইউটিউবার রয়েছে, অনেকেই কিন্তু এই বিষয়ে আপডেট জানাচ্ছে যে আপনারা আগে কি করবেন, এই যে মেন কয়েনটাকে খরচ করবেন না, খরচ না করে আপনারা প্রথমত যেই লেভেলে রয়েছেন সেই লেভেলটাকে আপ করে দিবেন। যেমন আমার ক্ষেত্রে তারা এটাই বোঝাতে চাচ্ছে যে আমি যে এখানে কয়েনটা রেখেছি, এখানে 351 মিলিয়ন আমার কয়েন রয়েছে, তো আমি এখান থেকে গ্র্যান্ড মাস্টারে রয়েছি। তাদের কথা মতো তারা বলতেছে আপনারা যদি গ্র্যান্ড মাস্টারে থাকেন তাহলে আগে লট লেভেলে যাবেন, তারপরে সমস্ত কয়েনগুলোকে আপনি ইনভেস্ট করতে পারেন। কেন এটা করতে বলছে তারা এটা যে বলছে এটা সত্য কথা যে লট লেভেলে যাওয়ার পরে যদি আপনি কয়েনটাকে ইনভেস্ট করেন তাহলে আপনার লেভেলটা কিন্তু লট লেভেলেই থাকবে, আর আপনার কয়েনগুলো যে ইনভেস্ট করবেন এটার পরিমাণে আপনার এই লেভেলেই থাকলো, কিন্তু এখান থেকে আপনার প্রফিটটা বেড়ে গেল। তো এই জন্যই তারা কিন্তু এখানে এটা কথা বলেছে, কিন্তু তারা এই কথাটা বলেনি যে আপনাদের যখন এখানে আমার ধরুন এখানে গ্র্যান্ড মাস্টারে যে আমি আছি, এইখানে যে আমি এইখানে গ্র্যান্ড মাস্টার থেকে লট লেভেলে যাওয়ার জন্য 1000 মিলিয়ন কয়েন করার পরে আমি লট লেভেলে যাব, তারপরে যে আমি এখানে এই 1000 মিলিয়ন কয়েন ইনভেস্ট করার জন্য আমাদেরকে কোথায় ইনভেস্ট করতে হবে, যেখানে আমাদের কয়েন খরচ হবে কম কিন্তু প্রফিটটা পাবো বেশি, তাহলে কিন্তু আমরা এখান থেকে মনে করেন ভালো পরিমাণের পার প্রফিটটাকে বাড়াতে পারবো। কিন্তু এইখানে যখন আমরা পার প্রফিটটাকে বাড়ানোর জন্য অল্প কয়েনে বেশি প্রফিট নেওয়ার জন্য যে কার্ডগুলো কিনবো, সেই কার্ডগুলো যেমন ধরুন এই লিগাল অপশনে পাবো, লিগাল অপশন থেকে এই লাস্টের কার্ডগুলোতে কিন্তু আমরা অল্প কয়েনে বেশি প্রফিট পাবো। কিন্তু এখানে দেখুন, এখানে যে কার্ডগুলোতে আপনারা অল্প কয়েনে বেশি প্রফিট পাবেন সেই কার্ডগুলোতে কিন্তু টাইম দেওয়া থাকে। যেমন এইটাকে আমি কিছুক্ষণের ভিতরে লেভেল আপ করলাম, এটা কিন্তু 1 ঘন্টা পরে এই 8 লেভেল থেকে 9 লেভেল করতে পারবো। আর এই কার্ডটা যে 9 লেভেলে রয়েছে এটাকে 10 লেভেল করতে হলে আমি কিন্তু 1.5 ঘন্টা পরে আবার এই কার্ডটাকে লেভেল আপ করতে পারবো। তাহলে তারা যে বলতেছে একদিনেই পার প্রফিটটাকে বাড়িয়ে ফেলুন, কিভাবে করে তারা বাড়াবে? তারা তখন কি বলবে, এই যে এখান থেকে পিআর টিম যে কার্ডগুলোতে, এই যে এই কার্ডগুলোতে যেগুলোতে আপনাদের কোনো টাইম নেই সেই কার্ডগুলোতে আপনাদের ইনভেস্ট করে পার প্রফিটটাকে বাড়াতে বলবে। কিন্তু এখানে আমাদের যদি কয়েনটাকে খরচ করি, এই যে দেখুন এই কার্ডটাকে লেভেল আপ করি, এইখান থেকে দেখুন 3.5 লক্ষ কয়েন খরচ করে এইখানে মাত্র আমি কিন্তু ঘন্টায় 193টা কয়েন পাবো। তাহলে আমরা এখানে অযথা কেন ইনভেস্ট করব? আমরা ইনভেস্ট করব কোথায়? আমরা ইনভেস্ট করবো এই লিগাল অপশন থেকে লাস্টের কার্ডগুলোতে, আমরা এখানে ইনভেস্ট করব স্পেশাল অপশন থেকে এই যে এই মেন কার্ডগুলোতে, এগুলোতে আমাদের ইনভেস্ট হবে কম কিন্তু পার প্রফিট বাড়বে অনেকটাই বেশি। এজন্য আপনারা এই ভুলটা কখনোই করবেন না, যেই কার্ডগুলোতে প্রফিট বেশি, টাইম কাউন্ট করা হয়, এই কার্ডগুলোকে কখনোই লেভেল আপ করতে মিস করবেন না। কেননা এগুলো কিন্তু টাইম অনুযায়ী করা হয়, টাইমটা আপ হইলে আবার এটাকে লেভেল আপ করে নেবেন। কেননা পরবর্তীতে আপনারা যদি এগুলোকে লেভেল আপ করতে চান, যখন 2-3 দিন সময় থাকবে, আপনি লট লেভেলে ঠিকই গেলেন কিন্তু 2-3 দিন সময় থাকবে, তখন কিন্তু আপনি চাইলেও এই কার্ডগুলোকে বেশি লেভেল আপ করতে পারবেন না। কেন পারবেন না? তখন কিন্তু আপনাদেরকে টাইম দেওয়া হবে। যেমন এই কার্ডটা আমার 2 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, এখান থেকে কিন্তু 2 ঘন্টা পরে এই কার্ডটাকে লেভেল আপ করতে পারবো। এখন যদি 2 ঘন্টা পরে আমার এটাকে লেভেল আপ করি তখন কিন্তু আমাকে 4 ঘন্টা দিতে পারে। আবার তখন যখন আবার আরেকটা লেভেল আপ করে দেবো তখন কিন্তু আমাকে 1 দিনের সময় দিতে পারে। তখন আপনারা কিভাবে করে এখানে বেশি করে ইনভেস্ট করতে পারবেন? তো এখন এই সুযোগ, এখন থেকে আপনারা যেই কার্ডগুলোতে ইনভেস্ট কম করে প্রফিটটা বেশি পাবেন সেই কার্ডগুলো অবশ্যই কিন্তু আপনারা লেভেল আপ করবেন, এই কার্ডগুলো কখনোই মিস করবেন না। তার ফাঁকে যে কার্ডগুলো ডেইলি কম্বোটা পূরণ করে যেই ইয়াগুলো পাবেন, এখান থেকে কয়েনগুলো পাবেন, ডেইলি সাইফার পূরণ করে যে কয়েনগুলো পাবেন, এগুলো কিছু বাঁচানোর চেষ্টা করবেন। আর এই যেগুলোতে অল্প কয়েনে বেশি প্রফিট বাড়বে এগুলোতে আপনারা প্রত্যেক দিনই কিন্তু লেভেল আপ করতে থাকবেন, আর অন্য কোথাও লেভেল আপ করবেন না। আর একটা কথা আপনাদেরকে, ধরুন একটা কোম্পানি থেকে, যে আমি আপনাদেরকে শুরু থেকে বুঝাই তাহলে আরও বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা দেখুন হ্যামস্টার কম্বাটের একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা কার? এই যে দেখুন মাহবুবার হোসাইন নামে সিইও, এটা হচ্ছে আমার প্রজেক্ট, তারা কিন্তু এখানে বলে দিয়েছে। এখন এখানে আমাকে কি করতে হবে, এই প্রজেক্টটা তারা আমাকে ঠিকই দিয়েছে, এখানে এটাকে কিভাবে করে আমি ডেভেলপ করব, কিভাবে করে এটাকে বাড়াবো, এটাই কিন্তু আমার কাজ। এভাবে করে কিন্তু এখানে গেমটা খেলতে হবে। এখন এটাকে আমাদের বাড়ানোর জন্য, মানে আমাদের এই ধরুন এটা আমার একটা দোকান বা কোনো কিছু আপনারা একটা ধরে ফেলেন, এটাকে আমাকে বাড়ানোর জন্য, ইনক্রিজ করার জন্য আমরা কি করি, শুরুতে এখানে প্রবেশ করার সাথে সাথে তারা কিন্তু এখান থেকে আমাদেরকে আর্ন অপশনে কিছু টাস্ক দেয়। এই টাস্কগুলো কমপ্লিট করার পরে আমরা এখান থেকে কিছু কয়েন পাই, আর এই কয়েনগুলো দিয়ে আমাদেরকে কিন্তু শুরু করতে হয় জার্নিটা।
আর সেটা হচ্ছে এখানে মাইন অপশনে যেতে হয়। মাইন অপশনে যাওয়ার পরে আপনার যে এই অফিসটা যে আপনি নিজে করেছেন, এটা যেহেতু আপনাকে দিয়েছে, এটাকে চালানোর জন্য কিছু কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে। এখানে আপনাদের ওয়ার্কার প্রয়োজন হবে। আপনার ওয়ার্কারগুলোর কিন্তু এখানে সম্পূর্ণ দিয়ে দিয়েছে। তাদেরকে যদি আপনি এখানে, আমি কিন্তু সহজ বাংলায় বোঝাচ্ছি আপনাদেরকে, আপনি যদি কোনো কাজের ছেলে রাখেন তাহলে তাকে যদি কোনো পরিমাণ টাকা না দেন তাহলে সে কিন্তু কখনোই কাজ করবে না। তো এখানে আপনারা লিস্টটা ঠিকই করেছেন। এখানে যখন আপনি কিছু কয়েন খরচ করবেন তখন কিন্তু আপনি যাকে কাজ করার জন্য এখানে পারমিশন দিয়েছেন সে কাজ করবে। তো এখন এই যে এটা আমার 15 লেভেল করা রয়েছে, তাকে কিন্তু আমাদের এত টাকা খরচ করে এই কাজটা করানো হয়েছে, সে কিন্তু পার প্রফিটে এই কাজটা আমাদের করতেছে। এখন তাকে যদি আবার যদি এখান থেকে লেভেল আপ করে দেই তাহলে সে কিন্তু আবার বেশি দ্রুত কাজটা করবে আর বেশি বেশি আমাদেরকে প্রফিটটা এনে দিবে। এইভাবে করেই কিন্তু আমাদের মূলত শুরু থেকে শেষ পর্যন্ত যেতে হবে। তো ছোটোখাটো বিষয়গুলো হচ্ছে প্রথম থেকে শুরু করতে হয়, ছোট লেভেল থেকে বড় লেভেলে যেতে হয়। তো এইখান থেকে পিয়ার অ্যান্ড টিম যে ইয়াটা রয়েছে অপশনটা, এখানে প্রত্যেকটা কার্ডকে আপনারা কিন্তু সামঞ্জস্য রেখে লেভেল আপ করবেন। যেমন দেখুন আমি এখানে প্রত্যেকটাকে 15 লেভেল করে রেখেছি। আপনারা এইখানে একটা কার্ড 15 লেভেল করবেন, একটা কার্ডকে 10 লেভেল করবেন, একটা কার্ডকে 1 লেভেল করবেন, এমন করলে কিন্তু হবে না। আপনারা এখানে সামঞ্জস্য রেখে, যেমন এটা 15 লেভেল, এটা 15 লেভেল, এইভাবে করে আপনারা যত দ্রুত পারবেন প্রত্যেকটা কার্ডকে কিন্তু আস্তে আস্তে করে বাড়িয়ে রাখবেন। এবং এইখান থেকে লিগাল অপশন থেকে এই যে মেন কার্ডগুলো যেগুলো টাইম কাউন্টডাউন করা হয়, এই কার্ডগুলো লেভেল আপ করতে কখনোই কিন্তু ভুল করবেন না। এগুলো এখন থেকে আপনারা লেভেল আপ করা শুরু করে দেন, পরবর্তীতে যখন টাইম দিবে তখন কিন্তু এগুলো কখনোই আপনারা লেভেল আপ করতে পারবেন না। এবং অবশ্যই হ্যাঁ, আপনারা এখান থেকে লেভেল আপ করার জন্য এই যে গ্র্যান্ড মাস্টারতে আমি যেহেতু রয়েছি, আমি টার্গেট নিব লট লেভেলে যাওয়ার জন্য। এর ফাঁকে আমরা লেভেল আপ করব কার্ডগুলোকে, যেগুলো বাজবে সেগুলো দিয়ে যদি আমি লট লেভেলে যেতে পারি যেতে পারবো, না যেতে পারলে নাই। যেহেতু আমাদের এখানে পার প্রফিট আওয়ারে আমাদের ইয়ারড্রপটা লঞ্চ করা হবে, আমরা এখানে কিছু কয়েন রাখবো লেভেল আপ করার জন্য। তার পাশাপাশি আমরা যেগুলো কয়েন টাইম কাউন্টডাউন করে লেভেল আপ করা হয়, এই কার্ডগুলো অবশ্যই প্রত্যেক দিন আপনারা একটু করে হলেও লেভেল আপ করে রাখবেন। এগুলো কখনোই মিস করবেন না। এজন্যই আজকের এই ভিডিওটা বানিয়েছি, কেননা বড় বড় ইউটিউবাররা বলতেছে আপনারা আগে লট লেভেলে যান, যারা গ্র্যান্ড মাস্টারে রয়েছেন তারা লট লেভেলে যান, আর যারা মাস্টারে রয়েছেন তারা আগে গ্র্যান্ড মাস্টারে যান, তারপরে কয়েনগুলো ইনভেস্ট করেন। তখন কিন্তু আপনারা সময় পাবেন না। আবারও বলতেছি, তখন কিন্তু কখনোই আপনারা সময় পাবেন না। আপনাদের কয়েনগুলো ইনভেস্ট করে অযথা যেগুলোতে আপনাদের কম কয়েন খরচ করে বেশি প্রফিটটা পাবেন, সেই কার্ডগুলো কখনোই নিতে পারবেন না। যেগুলো আজাইরা কার্ড সেগুলো তখন আপনাদেরকে নিতে হবে। এইভাবে করে কিন্তু আপনাদের কয়েনগুলো অযথা বৃথায় চলে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি, আপনারা এইখান থেকে লিগাল অপশনে যে কার্ডগুলো এবং স্পেশাল অপশনে যে কার্ডগুলো, মানে এক কথায় কম কয়েনে যেগুলোর প্রফিট বেশি, এই কার্ডগুলো অবশ্যই, এবং যেগুলোতে টাইম কাউন্টডাউন করা হয়, এই কার্ডগুলো আস্তে আস্তে করে প্রত্যেকদিন লেভেল আপ করতেই থাকবেন। তাহলে আপনাদের এদিকে লেভেল আপের পাশাপাশি আপনাদের যেহেতু এখানে পার প্রফিটটা বাড়তেছে, তার পাশাপাশি আপনাদের কয়েনগুলো কিন্তু এখানে একটু স্টকে থাকতেছে। আর এই স্টক করতে করতে লাস্ট পর্যায়ে যেয়ে আপনারা একদিনে সব ইনভেস্ট করে দিতে পারেন। তার আগে কখনোই কিন্তু এই কয়েনগুলো শেষ করবেন না। এবং এখান থেকে এই যে টাইম কাউন্টডাউন করা এই কার্ডগুলো, এগুলো লেভেল আপ করতে মিস করবেন না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।